কোনদিন রাতের বেলাও থাকে না, পরের দিন দুপুর বেলা খাইতে হয়। এত কষ্ট করে না খাইয়া খাইয়া আমার চোখের নিচে কালিমার দাগ পড়ে গেছে। রাসূল ফাতেমার হাত ধরে বলে, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। এই দুনিয়া কিছুই না, আল্লাহ আখিরাতে তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। ও ফাতেমা, দুনিয়ার বহু ধনী ধনী যুবক প্রস্তাব দিয়েছিল তোমাকে বিয়ে করবে। আমিও মনে করেছিলাম আমার কলিজার টুকরা ফাতেমাকে একটা ধনী ঘরে বিয়ে দিব, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমি নবী আপত্তি করতে পারি নাই। আলী কান্দের বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে তোমারে কিছুই দিবার পারলাম না, আর আজকে রাত্রে মরে যাবে, মরে যাওয়ার আগে তুমি কি 3টা জিনিস চাও? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে। এই রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, কারণ দিনের বেলা দাফন করলে আমার পর্দার খিলাফ হয়ে যাবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দা শোনেন মা, একটু মনোযোগ দা শোনেন। একটা মা যদি পর্দানিশী হয়, ওই মায়ের পেট থেকে যে সন্তান হবে, এই সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন, তারা ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, মায়ের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। মা যখন বাচ্চা পেটে নিয়ে রুকুর থেকে সেজদায় যায়, 4 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি তোমাকে সেজদা করার সময় তার পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ওই মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয়। যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখে, ওই ছেলে কোনোদিন বাইরে এসে হোটেলে দরজাত কালো পর্দা দিয়ে রোজা ভাঙবে না, কারণ মায়ের পেটে অবস্থায় রোজা ছিল। দুনিয়াতে আসার পরও সেই বান্দাটা রোজাদার হয়ে যায়। এই কারণে একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আজকে কতগুলো ছেলে কোরআনের মাহফিলে বসে পাগলের মতন ওয়াজ শুনতেছে, আর কতগুলো ছেলে রাস্তার মধ্যে ঘুরঘুর করতেছে। এগুলো ছেলের দোষ না, এগুলো সব হলো মায়ের দোষ। কারণ মায়ের পেটের মধ্যে যখন ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশে। কথা কন না কেন ভাইজান? ওই যে বাইরে ঘুরতেছে, ওটা ওর দোষ না, দোষ হলো মায়ের। একটা মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়, জানেন আপনারা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। হযরত আলী বলে, পাগলি হয়েছে নাকি তুমি? নবীর কলিজার টুকরা, তোমার মরার খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে। খালেদা জিয়ার হয়েছে 25 লাখ, জোরে কোন কয় লাখ? তাহলে তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে। ফাতেমার স্বামীর মুখ চেপে ধরে বলতেছে, হাজার হাজার মানুষ যদি আমার জন্য দোয়া করে, আর আপনার এই মুখ যদি বলে ফাতেমা ভালো না, তাহলে হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনার এই সোনার মুখটা যদি বলে আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জনগণের কাছে না স্বামীর কাছে? এ কথা কোন কার কাছে? স্বামীর কাছে। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেই। যতই বড় হুজুর হোক না কেন,
একটা বেগানা নারীর খাটনি কান্দে নেওয়া জায়েজ? কথা কন না কেন, কথা কন না কেন? যত বড়ই হুজুর হোক, একটা বেগানা নারীর খাটনি কান্দে নেওয়া জায়েজ নাই। ফাতেমা বললেন, আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, আমার বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। ওগো স্বামী, আমার কবর যদি খুঁড়তে আপনার কষ্ট হয়, আপনার একান্ত আপন বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলে দেবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে। পৃথিবীর কোনো মানুষ যেন কবরের খবর না পায়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতো ফসফস করে কান্দে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে রে? বাহিরে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী পাগলের মতন কাঁদতেছে। আবু যর গিফারি হাত ধরে বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ হলো যেই যুদ্ধে তুমি আমার জানলার কাছে কান্দো? আবু যর গিফারি বলে, আলী রে, জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে একটা কবর কর। আবু যর বলতেছে, এখনো কেউ মরে নাই, না মরলে কবর কেন খুঁড়ব? আলী বলতেছে, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, কে মারা যাবে তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী কান্দার বলে, 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে আমার হাসান হোসেন আবার মা হারা হয়ে যাবে। আবু যর গিফারি কান্দার বলে, আলী রে, হাসান হোসেনের দিকে তাকান যায় না, এরা 2 ভাই না 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 বলে গোটা মদিনা মদিনায় কান্দে। যারা জিজ্ঞাসা করে আমার নানা গেল কোন জায়গায়? 6টা মাস ধরে তোমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে। আজকে গভীর রাত্রে যদি তাদের মা মারা যায়, তাহলে বলো আলী, তুমি তাদেরকে কেমনে সামাল দিবা? আলী বলতে, পরের কথা পরে হবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। এখান থেকে প্রমাণ নিয়ে নেন, আপনার কবরে যদি কোনো বাতি না থাকে, সাথী না থাকে, দরজা জানলা না থাকে, ইমানের নূর নেক আমলের আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, আপনার কবর থাকবে না, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। কি মনে করতেছেন ভাই? কবরের পাথর আমাদের সকলের সাথে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমাম গাজ্জালি বলেছেন, কোন নামাজি ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে মুনকির নাকির গিয়া বলবে, রে না ব্যক্তি, তুই যে কবরের মধ্যে শুয়ে আছিস, তোকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে? তখন ওই ব্যক্তিটা কোনো কথাই বলবে না। যে ব্যক্তিকে মুনকির নাকির প্রশ্ন করবে, ওই ব্যক্তি কোনো কথা বলবে না। ওই ব্যক্তির পক্ষে নামাজ দাঁড়িয়ে গিয়ে বলতেছে, এ মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করো? বলে, যেই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে তাকে মান রব্বুকা প্রশ্ন করতেছি। আমাকে চেনো? মুনকির নাকির বলে, আপনি কে? বলে, আমি হলাম ওই ব্যক্তির নামাজ। মুনকির নাকির, তুমি কি জানো এই ব্যক্তি কত বছর বয়স থেকে নামাজ শুরু করেছে? মুনকির নাকির বলে, আমরা তো জানি না। নামাজ বলবে, যেদিন থেকে নামাজ শুরু করেছে, মসজিদের মধ্যে ঢুকেই এই ব্যক্তিটা 2টা হাত তুলে আল্লাহু আকবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে শুরু করেছে। এই ব্যক্তি যখন রুকুতে গেল, সুবহান রব্বিল আযীম বলেছে,
ওই ব্যক্তি যখন সেজদায় গেল সুবহান রাব্বিয়াল আলা বলেছে, এখন বলো সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়েছে, কতবার রব রব জিকির করেছে বল। মুনকির নাকির বলে তো আমরা জানি না। তো জানি না তো প্রশ্ন করিস কেন? মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা এখন কি করব? আল্লাহ বলে যে ব্যক্তির নামাজ নিয়ে কবরে আইছে এর সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। তাহলে কবরের পাথেও আমাদের নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও আমিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় আলোচনা করতেছি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আবু যর গিফারি কোদাল দিয়া ওই যে আলো পড়তেছে আলোর উপরে কবর খোঁড়া শুরু করে দিয়েছে। কবর খুঁড়তে খুঁড়তে, ভাই একটু পেতে দেখছি, সবাই একটু মনটা আমার দিকে খেয়াল করেন। কবর খুঁড়তে খুঁড়তে একবার আবেগে বলে ফেলেছে, কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে আমি কার কবর খুঁড়তেছি? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়তেছি। কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা নবীর কে হয়? সাহাবীদের নিয়ে রাসূল বসে আছেন, হাসান হোসেন 2 কোলের উপরে বসে আছে। এরা তো 2 ভাই, নানা ছাড়া জীবনে নবী বোঝে না। মানে হাসান হোসেনের কাছে আমাদের নবী নবী হবারই পারেনি, খালি নানা খালি নানা খালি নানা। তো 2 রাতের বসে আছে। আল্লাহ রাসূল সাহাবীদের বলতেছেন, এই সাহাবীরা আমার মেয়েদের ব্যাপারে তোমাদের ধারণা আছে? তো সাহাবীরা তো জানে নবীর মুখের উপর কোনো কথা বলা যাবে না। তখন বলতে হুজুর তাহলে আপনি ধারণা দেন। আল্লাহ রাসূল বললেন, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব। আমার বড় মেয়ের নাম কি? জয়নাব। আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া। মেজো মেয়ের নাম কি? রোকেয়া। আমার সবচাইতে ছোট মেয়ের নাম হলো কুলসুম। এই 3টা মেয়ের নাম কয়, নবীর নাম কয় না। সাহাবীরা বলে হুজুর মেয়ের নাম কি বলা শেষ? আল্লাহ রাসূল বলে ভালো করে শোনো, বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা বলতে হুজুর মেয়েদের নাম বলা কি শেষ? আল্লাহ রাসূল বললেন কি বারবার বলা লাগে কেন? বড়টার নাম হলো জয়নাব, মেজোটার নাম হলো রোকেয়া, ছোটোটার নাম হলো কুলসুমা। তখন হাসান হোসেন 2 ভাই বলতেছে, ভাই রে আমাকে মাও গরিব রে, আমাকে মাও খুবই গরিব, তো এই জন্যে নানা এই গরিব মেয়ের নাম ভুলে গেছে, চ আমরা যাই। এই কথা বলে 2 ভাই যখন যাবার চায়, এমন সময় আল্লাহ নবী 2 জনকে এক টানে বুকের মধ্যে নিয়ে 2 জনের কপালে চুমু দিয়ে বলে, পাগল রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমার কলিজার টুকরা মা ফাতেমা। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ ফাতেমা আপনার কলিজার টুকরা মা কেমনে হয়? আমরা সবাই জানি ফাতেমা আপনার ছোট মেয়ে, আর ছোট মেয়ে মা কেমনে হলো? রাসূল বলেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে, তোমরা জানো রে সাহাবী, ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেছে, ওই বছর আমার দরদের বিবি খাদিজা মারা গেল। আমার 2টা দরদের মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমি তখন পাগল হয়ে তাইফে গেলাম কলেমার দাওয়াত নিয়ে। তাইফবাসী এত পাথর মারল, আমার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। আমি তাইফ থেকে যখন মক্কায় ফিরে আসলাম, মক্কায় ফিরে এসে রক্তমাখা শরীর নিয়ে যখন ঘরের ভিতরে, এমন সময় আমার 3টা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢোকে, আমার দিকে তাকায় বলে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফবাসী এত পাথর মারছে, এই রক্তাক্ত দেহ আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? জয়নাব, রোকেয়া, কুলসুমা এমন কথা 3-4 বার বলার পরে যখন ঘর থেকে বের হয়ে যায়, আমি রাসূল দেখলাম আমার কষ্ট তো আমাকেই সহ্য করা লাগবে। কিন্তু এমন সময় দেখি আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢোকে, ঘরের দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্য যদি নমরুদের চুলা শান্তির বাগান হয়ে যায়,
মুসা নবীর জন্য যদি সাগরকে আল্লাহ রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবা কি এমন অপরাধ করলো যে আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারল না? যেই বাবা জন্মের আগে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, আমার সেই বাবাকে আল্লাহ দেখতে পারে না। রাসূল বলেন, সাহাবীরা রে, এমন কথা বলে ফাতেমা ঘরের ভিতর থেকে বাইরে যায়, উনানের মধ্যে পানি গরম করে, জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢোকে, আমাকে তার উরাতের উপরে শোয় নিয়া আমার দেহের জুব্বাখানা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গা নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়া আমার গোটা দেহ পরিষ্কার করে আমি কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে সাহাবীরা রে, আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমার মাকে পেয়ে আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে যখন হাতটা চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে একটা চুমা দেয়। ওই ফাতেমার চোখের পানি দিয়ে আমার ঘুমটা ভেঙে যায়। আমি রাসূল বললাম, ফাতেমা তুই কেন এমন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তোমারে কান্দাইতেছেন। এই যে দেখেন, মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা তাহলে শুনে নে, আল্লাহর শপথ করে বলতেছি, তোরে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, তখন তুই শুধু আমার মেয়ে না, তোর দরদের মধ্যে রয়েছে আমার মা আমেনা। আবু যার গিফারে বলে, কবর রে, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই বলে কোদাল মারতে মারতে এক সময় আবেগে বলে, কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের মধ্য থেকে একটা আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কথাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন। এই কথা মা ফাতেমার জন্য বলে নাই, এই কথাটা কবর কিন্তু আমাদের জন্য বলেছে। আমরা যারা এই কবরে যাব, আমাদেরকে সাবধান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কার মা, কার মেয়ে, কার বিবি প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না কি মন্ত্রী হয়ে কবরে গেল, এটা না রে মুসলমান। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই রমজান মাসে ভাইজান আমি একটা গজল গাইতেছি, ওটা বসা করেন কেন? বিরক্ত হচ্ছেন আপনারা? সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে, ও আমিলুস সলেহা, পুরুষের নামাজ, মেয়েদের পর্দা, এরপরে অথবা সাহাবিল হক অথবা সাহাবিস সবর। রমজান মাস ঘড়ি আমার কাছে আছে, টাইম মতো আর শেষ করব। কোনো বিরক্ত, কোনো কষ্ট আপনাদেরকে দেওয়া হবে না ভাইজান। সবাই একটা গজল শোনেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো, এখানে যে বলতেছে কিন্তু যেদিন, এই যেদিন মানে কোন দিন? কথা কয় না, হ্যাঁ? কিন্তু যেদিন, তার কোনো টাইম আছে? আজকেও যাওয়া লাগতে পারে, আজকেও যাওয়া লাগতে পারে। আমি বগুড়া থেকে এখানে ওয়াজ করতে এসেছি, আমি বগুড়া আবার ফেরত যাব, এই গ্যারান্টি আছে? তো আমাকে বলছে, হুজুর রমজান মাস, রমজান মাসে 1 টাকা দিলে অন্য মাসের চাইতে কত গুণ সব বেশি। এ জোরেই কর না কেন? তাহলে এখানে আপনাদের কাছে একটু রুমাল যাবে। আল্লাহর রাস্তায় পবিত্র রমজান মাসের দিকে খেয়াল করে যিনি যা পারবেন ওটা বসা করেন না, ওয়াজ চলবে আরো 1 ঘন্টা, অসুবিধা নেই। ব্যাগ যাবে না, রুমাল যাবে। কি এই ব্যাগালারা কোথায় বাবা? ব্যাগালারা ভিতরে ঢোকো, ঢোকো। সবাই পকেটে হাত দেবেন, আল্লাহর রাস্তায় হাত দেবেন। রমজান মাস যা দিবেন 70 আল্লাহ বাড়ায় দিবে। এই ছেলেরা
এত সুন্দর আয়োজন করেছে, সবাই আল্লাহ রাসূল দিবেন। হ্যাঁ সবাই দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন। বাবা ব্যাগেলার নামছে দিয়ে দেন। কেউ যদি মনে করেন হুজুর আমি ব্যাগের মধ্যে দিব না, আমি রমজান মাসের উৎসাহে, রমজান মাসের আনন্দে আমি আপনার হাতে 500,000 টাকা দিব, তাহলে এখানে এসে দিতে পারেন। এমন কোনো আল্লাহর বান্দা যদি থাকেন যে ব্যাগের মধ্যে 10-20 টাকা না দিয়ে আমি আল্লাহর এই কোরআনের মাহফিলে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করব। একটা দান 500 টাকা করবেন, একটা কোরআন দানের সওয়াব কোরআনের মাহফিলে আল্লাহ আপনাকে দান করবে। যাদের বাপ মা কবর গেছে, এই রমজান মাসে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্যে এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে 500 টাকা ওটা বসা করবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না, যেভাবে বসেছিলেন ওইভাবেই বসে থাকবেন ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা পাগল আছেন 500,000 টাকা দান করবেন এরকম কেউ আছেন? ব্যাগের মধ্যে তো 10, 20, 50 সেনা ছুটা এগুলো আসবে বেশি, ছকার টাকা ব্যাগত আসেই না। দেন 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা। এই তো মাশাআল্লাহ, আসন্দ বাজারের বুলবুল আহমদ, আল্লাহ তোমার একজন পাগল, কোরআনের পাগল হইয়া 500 টাকা দান করলো। আল্লাহ তার দান কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত, নেক আশা আল্লাহ আপনি পুরা করে দেন। এতগুলো যে অতিথি করছেন সেই অতিথিগুলো আপনাকে দিচ্ছে। হ্যাঁ এই যে অতিথি, কত অতিথি রে, নাম বলতে নিষেধ করেছে, নামের দরকার নাই। 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আদায় শেষ হলে আবার আলোচনা হবে, কোনো টেনশন করেন না। অনেকগুলা বিশেষ অতিথি আছে, এগুলো তা আগে আদায় করছে না এমনি এমনি নাম দিছে? করছে। আচ্ছা 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 ঠিক আছে, যদি করে থাকে তাহলে তাদের উপরে এরকম বললেও শরম পাবে। আপনাদের মধ্যে এমন কেউ নাই যে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিবেন আল্লাহর রাস্তে? ভাইজান এই যে জায়গাগুলো ফাঁকা হচ্ছে, ফাঁকাগুলো পুরো করে বসেন। তো যারা যাচ্ছে এরা বোকামি করতেছে, সামনের দিকে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কথা শোনার পর আবু যর গিফারির গোটা দেহ থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে না, কোদাল ফাইলা দিয়া কোথায় যেন হারিয়ে গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার দেহকে অন্ধকার কবরে নিয়ে যায়, কবর দিয়ে বাজান আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু খেয়াল করেন। কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি, তার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমার কবর দেওয়া হয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, আলী রে ফাতেমা পর্দা নিশি। আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা যারা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, এই পর্দাটা আমরা আপনার আমল করবেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, যে নিয়তে আল্লাহ দান কবুল করেন। ভাইজান একটু যারা বসে আছেন সামনের দিকে আসেন, ভাই যারা গ্যাসে চলে গেছে অসুবিধা নেই, ফাঁকা ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান ঢুকে মজা মারে, বুঝুন না? যা গ্যাসে চলে গেছে অসুবিধা নেই। 3 নম্বর বিষয় হলো তাওয়াসসবিল হক। সূরা আসরের কয়টা সাবজেক্ট? এজরে কোন কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওয়ামিলুস সলিহা। ওয়ামিলুস সলিহার উপর আমি পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্য পর্দার ওয়াজ করলাম। এর চাইতে সুন্দর আমল আর নাই। পুরুষ যদি নামাজ না পড়ে কোন আমল কবুল হবে? আর মেয়েরা যদি পর্দা না করে কোন আমল কবুল হবে? এই জন্য আমল ও আমিলুস সলিহার মধ্যে পুরুষের নামাজ আর নারীদের পর্দার ওয়াজ করলাম। এবার 3 নম্বর বিষয় হলো তাওয়াসসবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। মনে করবেন না যে পরাজয় হয়েছে, পরাজয় কিন্তু হয় নাই। আপনারা বলেন তো, ওদের যুদ্ধে মুসলমানের বিজয় না পরাজয়? বুঝার পারেন নাই?
উহুদের যুদ্ধে কিন্তু মুসলমানের পরাজয় হয়নি, সামান্য একটা পরাজয়ের মাধ্যমে। তারপরে যত যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধে আর মুসলমান পরাজয় বরণ করে নাই। 12 তারিখের নির্বাচন, এটা কিন্তু ইসলামের জন্য পরাজয় হয় নাই, সাময়িক একটু আল্লাহ তাআলা বুঝাইছে আগামীতে পুরাপুরি সজাগ হওয়ার জন্যে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে অবস্থায় থাকি না কেন আমরা হকের পক্ষে থাকব, আমরা বাতিলের সঙ্গে কোন আপোষ করব? আপোষ করে যদি মরে যান, আপনি বাতিলের সঙ্গে আপোষ করে যদি মারা যান, আপনার মৃত্যুটা কিন্তু বাতিলের উপরে হয়ে যাবে। এই জন্য ভাইজান, হক কথা বলতেই হবে। এই কোরআনটা হলো হক, এই কোরআনটা হলো হক। এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? এদিকে আর কুত্তা হয়েছে শুরু করলো গেলে, অরিজিনাল কথা বলার সময় দেখছেন কুত্তা দেখছেন। হায় রে, বাংলাদেশে একজনের নাম ছিল মামুনুল হক। জোরেকার নাম কি? নাম শোনেননি? ওনার বাপের নাম কি? আজিজুল হক। হাসিনার সময় আজিজুল হককে কিন্তু সিমেন্টেরও দরকার আছে। রিয়াজুল জামে আল্লাহর এক বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। উনিও কিন্তু জেলের মধ্যে ছিল, আজিজুল হক। আবার মামুনুল হক জেলের মধ্যে থাকলো। আবার দেখেন ভোটে আগে ডিগলার হলে উঠিছে, পরে আবার রে হকের অবস্থা দেখছেন। হ্যাঁ ভাইজান, যতই চেষ্টা করো, যতই করো, হক হকই থাকবে, হক হকই থাকবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করছে, সত্যি কথা বলেন করেনি? আচ্ছা, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লার তোলা হয় আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লার তুলে দেওয়া হয়, বলেন তো হকের দিক দিয়ে কোন পাল্লার ওজন বেশি হবে? এরা কি এমনি? এরপরও তাকে 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কি? এরপরেও জেলখানার মধ্যে যখন 3 দিন সুন্দর হচ্ছিল, তারপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনার মনে করেন নাই হকের মৃত্যু হয়েছে, বরং একটা সাইদি দুনিয়া থেকে যাওয়ার পরে লক্ষ লক্ষ সাইদির মতন কণ্ঠ উচ্চারণ হচ্ছে। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, হক পথে চলবার গেলে বিপদ মুসিবত আসবে নানা রকম, সামনে হয়তো আরো বিপদ আসতে পারে। আল্লাহ বলেছেন বিপদ আসলে তোমরা দমিয়ে যেও না, ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্যটা কেমন? যে মেয়েটার বিয়ে হয়েছে এখন পর্যন্ত মেয়েটার বাচ্চা হয় নাই। এই মনোযোগ দিয়ে শোনেন, এখনো বাচ্চা হয় নাই। আপনার বলেন তো বিয়ে হওয়ার পরে মেয়েদের সবচাইতে লোভনীয় জিনিসটার নাম কি? প্রথম বোঝে না, 2-1 বছর মনে করে প্রেম খেলা, তখন বাচ্চাটা দরকার নেই, বাচ্চা মাঝখানে থাকলে আমাকে প্রেম কমা যাবে। কিন্তু যখন 4-5 বছর যায়, তখন অন্য মেয়ের কোলত যখন বাচ্চা দেখে, তখন মেয়ে কি কয়, কে গো, সবার ঘরেই বাচ্চা পেয়া করে কান্দে, এই কান্দাকাটি পায়খানা পেয়া করে। বউ বলতেছে ইয়ার কি বাদ দাও। স্বামী বলতে তোমাকে একটা গলার মালা কিনে দেব, হাতের বালা কিনে দেব। মা বলতেছে ওই মালা বালা আমি চাই না, আমি একটা বাচ্চা চাই। আপনারা বলেন তো বাচ্চা কি এমনি আসবি? এমনি ওই বইয়ের জেদ না বুঝে বাচ্চা একটা পেটের মধ্যে আসছে,
বাচ্চা পেটের মধ্যে আসার পরে খতেজা নামে একজন মা আমার 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এখন বাচ্চাটা মায়ের পেটের মধ্যে আইছে, মা যারে তারে মোবাইল করে, আমার পেটে বাচ্চা আইছে, আমি বাচ্চার মা হব, আমি বাচ্চার মা হব, সবাই দোয়া করে। কিন্তু বাজান, যেদিন বাচ্চা প্রসব হবে সেই দিন খবর কি? বাচ্চা প্রসব হবে গেলে ব্যথাই বুঝছেন, উপর দিকে যায় নিচ দিকে যায়, মরে যাবো, বিষ খাবো, গলা দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না। দাদি নানি দৌড়ে আসো, কি হয়েছে রে? এই কষ্ট আমি সহ্য করা পারবো না, আমি গলার দড়ি দেবো, বিষ দাও, খাও। দাদি নানি মুসকে মুসকে হাসে আর কে, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, চিল্লাচিল্লি করিস কেন? চ ঘরের মধ্যে, চ ঘরের মধ্যে নিয়ে আসে। জোর করে দাদি নানি নাতনিরে শোয়া দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়া বলে, অতা সব সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে। আর এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুমি কেমনে মা হবে? বাচ্চা ব্যথায় যখন চিল্লা চিল্লি করবার চাই, দাদি নানি কানে কানে বলে, চিল্লা চিল্লি করিস না, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, মানুষেরা বলবে ওই বাড়ির একটা মেয়ে মা হওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানছে, ধৈর্য ধর। দাদি নানির কথায় ও দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরছে। কষ্ট হয় কিন্তু আর জোরে চিল্লাই না। এক সময় দাদি ধাত্রীকে ইশারা করছে, টান দে, এখন ধৈর্য ধরছে, টান দে। এবার বাচ্চারে টান দেয়, বাচ্চা যখন বের হয়ে আসে, এত কষ্ট হয়েছে কি বলবো, প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। বাচ্চা বের হয়ে বাচ্চারে গোসল করায়, সেদিকে মা বেহুশ হয়ে গেছে, মা জননী বেহুশ হয়ে গেছে, বাচ্চারে গোসল করে। ওই বাচ্চা যখন নিয়ে এসে মায়ের বুকের উপরে দেয়, মা বাচ্চার দেহের পরশে হুঁশটা ফিরে পায়, বাচ্চাকে হাত দেয় মুখের কাছে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, আদর করে। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যে বিষ খাবার চাইলে একে লাথি মারে ফেলে দে, এর আদর করিস কেন? মা তখন বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি, এটা আমি আগে বুঝি নাই। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের যারা দল করবে, এই কোরআনের যারা বিজয় চাবে, এই কোরআনকে নিয়ে যারা পার্লামেন্টে যাবার চাবে, তাদেরকে প্রসব ব্যথার মতো নানা ধরনের কষ্ট দেওয়া হবে, জেল হবে, জুলুম হবে, তারপরে রিমান্ডে হবে, ফাঁসি হবে। এরপরেও মা যেমন তার সন্তানকে বুকে পাইয়া অতীতের সব কষ্ট ভুলে যায়, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তব এই কোরআন যেদিন বাংলাদেশের পার্লামেন্টে দেখতে পাবো, আমরা বাংলার মুসলমান সব কষ্ট ভুলে যাব। এই দৃশ্য, এই আশা আমাদের কলিজার মধ্যে আছে না? না, পরাজিত না, পরাজয়ের মাধ্যমে বিজয় হয়। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে বিজয় করার জন্যে শাহাদতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন যারা করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রোজা রমজান মাসে ভাইজান যতটুকু বলার আমি বললাম, আপনারা মনে কষ্ট নিয়েন না। যুবকদের বলবো, বাবা যুবক, নামাজ দিয়ে কিন্তু শুরু করছি, নামাজ না থাকলে রোজা কিন্তু হবি না রে বাবা। তোমরা যারা এত সুন্দর করে মাহফিল করেছো, তোমরা 5 ওয়াক্ত নামাজি হও।